রব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহর রেজামন্দির পথ, আল্লাহর রাজি করার পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ, জান্নাতে যাওয়ার পথ। দুনিয়ার আর কোন ধর্মের মাধ্যমে না, শুধুমাত্র ইসলামের মাধ্যমে আল্লাহ সব দেখাইয়া দিয়েছেন। ওকা সুবহানাল্লাহ। আল্লাহ তার যে মায়ার বান্দা, যে মায়ার বান্দিরে আল্লাহ জান্নাত দিবা, ওই বান্দা ওই বান্দিরে আল্লাহ তার দয়া গুণে দৌলতে ঈমান নসিব করাইয়া ইজ্জত আলা নবী রহমাতুল লিল আলামিনের উম্মত শামিল করবা। অতএব ভাগ্যবান আমি আপনি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমারে আপনারে দয়া করি দৌলত ঈমান নসিব করাইয়া ইজ্জত আলা নবীর উম্মত শামিল করি। আল্লাহর ঘোষণা দিছেন যে আমার এই নবী যে দিন লই আইছেন ও দিনের উপরে আমি আল্লাহর রেজামন্দিরে আলান। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন বলতে গ্রহণযোগ্য ধর্ম, আল্লাহর পছন্দিদা মনোনীত ধর্ম হইল ইসলাম। যেরকম ও ইসলাম, যে ইসলামও থাকলে জান্নাত যাওয়া যাইব, ও ইসলাম আমারে আপনারে আল্লাহ এমনি দিলাইছেন। সুবহান আল্লাহর কি শুকরিয়া আদায় করব। আদমিয়ত দাদাই বাদশ মুসলমা করদাই, आदमियत दादाई बादश मुसलमान कर दाई, ऐ खुदा कुर्बाशम एहसाब और एहसा कर दाई। सुभान अल्लाह। আল্লাহ একটার পর একটা এহসান করতেই আসুন যাতে আমারে আপনার জান্নাত দিতা। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ বন্দিগির লাগি বানাইছেন, যে বন্দিগির নিয়ম পদ্ধতি ইসলামের মাধ্যমে আমি আপনি পাইছি। এই নিয়ম এই পদ্ধতি মানলে বা অন্যান্য ধর্মের যেভাবে নিয়ম মানলে পরে তারা আশা করেন যে তারা পরকালের জিন্দগির শান্তির, তারা ধর্মের খাম করলে তারা আশা করেন যে তারার পরকালের জিন্দগি শান্তি রইব। আর আমি আপনি আমরা মুমিন হলাম তারার মতো নয়, তারার মতো নয়। আপনার ধর্ম তারার ধর্মের সাথে তুলনা হইতে পারে। তারার যে আকীদা শুধু মৌতের পরের জিন্দগি তারা শান্তির বলবো, আপনার আমার এই আকীদা নাই। আপনার ইসলাম আমার ইসলাম এত গুরুত্বপূর্ণ একটা ধর্ম, যে ধর্মের মাধ্যমে দয়াল আল্লাহ তার মায়ার বন্দারে তার মায়ার বান্দিরে এই দুনিয়ার জিন্দগির শান্তির সকল পথ শিখাইয়া দিছ। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এই দুনিয়ার জিন্দগিতে কিভাবে শান্তিতে বসবাস করতে পারে এর লাগি যত রকমের নিয়ম এবং পদ্ধতির প্রয়োজন দয়াল আল্লাহ ইজ্জত আলা নবীর মাধ্যমে সকল নিয়ম সকল পদ্ধতি ওই ধর্মের মাধ্যমে বন্দারে বান্দিরে শিখাইয়া দিছেন। ও আল্লাহর বান্দা হল, ও আল্লাহর বান্দি হল, আমরা সবে শান্তি চাই, শান্তি চাই বলে টেকা নাই পয়সা নাই শান্তি কেমনে হয়? ও ভাই আল্লাহ দেখাইয়া দিছ। ইসলামে যদি সত্যিকার ভাবে ইসলাম আমার আগের বুজুর্গে কইছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। প্রত্যেকটা জিনিস নিয়ম মতো যখন আপনি ওগুলি আদায় করবা তখন ওঠার মাঝে তার আসল যে তার লাগে করছেন ও আসল জিনিস পাইবা। আর এমনের থেকে হেমনে করলে এটা কিচ্ছু মিলতো না। ঠিক তেমনি ভাবে ইসলাম গুরুত্বপূর্ণ ধর্ম, যে ধর্মের মাধ্যমে আল্লাহ
দুনিয়ার জিন্দগি বন্দা বান্দির শান্তির, আল্লাহর বন্দা আল্লাহর বান্দি ইজ্জত আলা নবীর হাতে কালিমার মাধ্যমে ওই একরার করছেন যে আল্লাহ তুমি সর্বশক্তিমান, ও আল্লাহ তুমি সবকিছুর মালিক, ও আল্লাহ এই দুনিয়াতে যা হইতেছে তোমার হুকুমেই হইতেছে, তোমার হুকুম ছাড়া একটা পশম হিলতে পারে না। মুমিন বান্দা মুমিন বান্দির ওই ইয়াকিন, ওই বিশ্বাস যে রব্বুল আলামিন সবকিছু দেন। কে দেন? আল্লাহ দেন। আল্লাহ যে দেন এই কথা একিন করছেন, পাইয়াও একিন করছেন, না পাইয়াও একিন করছেন। জিরে হোক সুবহান। এখন আল্লাহ সব দেন, অর্থাৎ কুন্তও লাগে না। জিরে হোক সুবহান। জি, কুন্তা লাগতো না আপনার, কুন্তা লাগে না, এমনি আল্লাহ দিলেন। দিতে পারেন, আল্লাহ পারেন না পারেন না? আল্লাহ কাদির মুতলাক সব পারেন। আল্লাহ বাপ ছাড়া মা ছাড়া মানুষ বানাইতে পারেন। আল্লাহ বাপ ছাড়া মানুষ বানাইতে জমিনও পাঠাইতে পারেন। এটা এই হত তো আপনারা জানুন না নেই? জানুন। কুদরত দেখাই দিচ্ছে, আল্লাহর কুদরত আছে, সব পারে আল্লাহ। আল্লাহ সব পারে। এখন নবী যখন কলিমার দাওয়াত দিলা তখন কিছু গরিব হল নবীর হাতে হাত ধরি মুসলমান হইলা, আর ধনীও হলো, কিছু ধনীও হলো, আর কিছু বাহাদুরও হলো। নবীর হাতে হাত ধরে মুসলমান মক্কি জিন্দেগিতে মক্কা। এখন এরারে যদি আল্লাহ ওই অবস্থাতে রাখিয়া মক্কাতে রাখিয়া আল্লাহ যদি সারা দুনিয়া এরা আয়ত্তে আনিলে পরবর্তীতে দুনিয়ার মানুষ হইল না ওই কথা, মানুষে নাই শয়তানে মানুষের দিল আর ডাললো নে ওই প্রশ্ন যে ও এরা তো মক্কাতে, এরা তো আগেই দুনিয়া আসলা, এরা দুনিয়া আসলা, কাজী এরা দুনিয়া আসলা এর লাগি দুনি বঞ্চন, এরা বাদশাহ আসলা এর লাগি বাদশাহ বঞ্চন, এরা বাহাদুর আসলা এর লাগি বাহাদুর বঞ্চন। ও কথা হওয়ার সম্ভাবনা আছে। এর লাগি দয়াল আল্লাহ তার মায়ার বন্দারে, তার মায়ার বান্দিরে রব্বুল আলামিন দুনিয়ার সব কিছু তার থেকে খারিয়া নিয়া একদম নিঃস্ব অবস্থায় দুনিয়াবাসীরে আল্লাহ দেখাইয়া দিছেন। দুনিয়াবাসীরে আল্লাহ দেখাইয়া দিছেন কিভাবে? জি, ইজ্জত আলা নবীর সামনে সাহাবায়ে কেরাম দিনের পর দিন উফাস নাই। ওটা মক্কার থাকতে যে কতটা আছে, এখন মদিনাত আইয়া না ঘর না বাড়ি না আপনজন কেউ নাই, গরিব। যারার খান্দা তাইছেন এরাও গরিব, এরাও গরিব। এই অবস্থাতে আল্লাহ এরারে হুকুম করলেন, নবী এরারে হুকুম করো, এরা জেহাদও যাইতা, তাও কষ্টর খাম, খনন মাটি কাটা কি সোজা খাম নি ভাই? নাই ফেটো দানা আর হুকুমে এলাহি, তোমরা মাটি কাটো খনন করো, কত কষ্টর খাম। এসব কষ্ট, এসব মুসিবত সাহাবায়ে কেরামের উপর, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এমন ভাবে রব্বুল আলামিনের উপরে কিন করছেন, আল্লাহর নবীর মহব্বত এমন ভাবে তারার দিলের মধ্যে ঢুকাইছেন যে সব কিছু ছাড়িয়ে আইছে, কোনো বাধা নাই। ও নবী, জান আমার বাকি আছে, তোমার মহব্বতে, দিনের মহব্বতে যদি তুমি এই জানও দিন আমরা দিতে হয়, হাসি মুখে আমরা এই জান রে কুরবান করতে রাজি। এত মহব্বত, এত ইয়াকিন রব্বুল আলামিন
ওই সমস্ত গরিব সাহাবায়ে কেরাম যারার কোনো কিছু আসিল না, দুনিয়াবাসীরা দেখাইয়া দিলাম যে ও দুনিয়াবাসী, তোমরা চাইয়া দেখো আমার ওই নবী, যে নবী নিজেও উপাস, সাহাবায়ে কেরাম উপাস, পেটে পাত্তর বান্দা, একজনের একটা একটা বান্দা, নবীর দেখাইয়া দিন আমার 3টা বান্দা। সুবহানাল্লাহ। এত কষ্টর পরেও এরা যখন দিনের ছাড়ছন না, নবীর মহব্বত দিল থেকে সামান্যতম কমছে না, আল্লাহর আজমত এরা বিশ্বাস এরা দিল থেকে সামান্য কিছুও কমছে না। দয়াল আল্লাহ এরার এই জাতীয় ইয়াকিন আর বিশ্বাসের কারণে রব্বুল আলামিন ওই সমস্ত গরিব সাহাবায়ে কেরাম রে দুনিয়ার বড় বাদশা বানাইয়া দুনিয়ার থেকে উঠাইছেন। কোকা সুবহানাল্লাহ। প্রায় অর্ধেক পৃথিবীরও বেশি জায়গার মালিক ওই নবীর অনুসারী সাহাবী হলরে বানাইয়া দিসলা। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, যত আমরা চাই এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহর নবীর তরিকার ভিতরে এটা সকলতা আছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা এই নবীর তরিকার মাঝে থাকি গেলে আপনি বালা মানুষ হয়ে যাবা, আমি বালা মানুষ হয়ে যাব, তখন আমার খানদার মানুষে আমারে মায়া করবা, বালা কইবা, কইতা নাই কইবা নানি? আমার ঘরের মানুষে খুঁয়া ও মানুষটা বড় বালা, আপনার ঘরের মানুষে খুঁয়া ইন বড় বালা, বাড়ির মানুষে খুঁয়া ইন বড় বালা, এরপরে গ্রামের মানুষে খুঁবা ইন বড় বালা, এরপরে 2-3 গ্রামের মানুষ এরও খুঁবা ও মানুষটা বড় বালা। এরপরে হঠাৎ একদিন দেখবা হকলে কইরা যে আপনি চেয়ারম্যান সাহেব হয়ে যাও। ইলা সম্ভব আছে নিনা না? যে গুণে গুণান্বিত হইলে মানুষ মানুষরে সম্মান করে, যে গুণে গুণান্বিত হইলে মানুষ নিজে সম্মানী বনে, ওই গুণ ইসলামের শিক্ষার মধ্যে দয়াল আল্লাহ নবীর মাধ্যমে শিখাইয়া দিছেন। হোকা সুবহানাল্লাহ। এখন এই দুনিয়ার জিন্দেগি শান্তির যত পথ সব আল্লাহ বন্দেগী নামক হুকুম দিয়া বন্দার উপরে বান্দির উপরে লাজিম করার দিছেন, ফরজ করার দিছেন। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রত্যেকটা নিয়মের মধ্যে দুনিয়ার লাভ। আপনারা যদি থোড়া চিন্তা করেন তাইলে দেখবা এগুলো দুনিয়ার লাভ। বলে হুজুরে খালি দেখি দুনিয়া হন, জি ভাই দুনিয়াই তো সব। কারণ মৌতের পরে মৌত যখন আই দিব আর কোনটা থাকতো না। আল্লাহর নবী ফরমায়েন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হইল আখিরাতর খেতর জায়গা। আগর মাসও বৈশাখ মাসও আমি ধান খাটা যদি যাইতে হয় তাইলে আগে ধান রোয়ানি লাগবো না লাগতো না? হ্যাঁ লাগবো। তাইলে ওই সময় দান যদি পাইতে হয় আগে তুমি ফলাও। ও বন্দা বান্দি, ফসল যদি তোমার ঘরে আনতে হয় ফসল তোমার আগে ফলাইতে হইব। ও আল্লাহর বন্দা, ও আল্লাহর বান্দি, আখিরাতে এমন একটা জায়গা যার 2টা স্তর, একটা হইল শান্তির জায়গা জান্নাত, আর একটা হইল কষ্টের জায়গা জাহান্নাম। শান্তির কষ্টের জায়গা জাহান্নাম থাকি বাঁচার সুযোগ আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে দিছেন। শান্তির জায়গা জান্নাত পাইবার সুযোগ আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে দিছেন। এখন এই দুনিয়ার জিন্দেগি হইল আখিরাতর সামানা জোগাড় করার সুযোগ। আখিরাতর সামানা জোগাড় করতা আর মৌতের পরে ওগুলো বুক করতা। আমি কথাটা মনে হয় বুঝাইতাম পারছি না। হ্যাঁ আচ্ছা, লন্ডনে সাবকল, এই আমেরিকান সাবকল, সৌদিয়ান সাবকল, মিডল ইস্টর সাবকল, যারা এরা কিতা পয়সা হৌদেশে রুজু করি হনু গাঠটি বান্ধি থই রাখুন না বাড়িতে নন, বাড়িতে নিয়ে তাইন খামু যাইন না, বাড়িতে নিয়ে তাইন বোয়াত আর ও টেকা ওগুন খরচ করি খাইন। কথাটা হাসানি না মেশা?
তাইলে ভাই আপন বাড়ির যখন আইবা তুমি রুজি করি তো তুমি অন্য বইয়া খাইবার মতন কিছু লইয়া আইতে নানি। আপনার বাড়ি আমার বাড়ি জন্নত। এই জন্নত আমার আপনার আসল বাড়ি। দয়াল আল্লাহ আমরার মা বাবারে ওই জন্নতটা কি জমিনও ফাটাইছন, আবার আমি আপনি যাতে ওই জন্নত যাইতাম পারি দয়াল আল্লাহ সুযোগ করে দিছন, যাতে আমার বন্দা আমার বান্দি তার আসল বাড়িতে যাইতে পারে। এর লাগিয়া আমি কিছু সুযোগ তারে করে দিলাম। বন্দেগি জুড়ে হোক সুবহান। যে বন্দেগিটা আল্লাহর কোনো লাভ নাই, বন্দা বান্দির লাভ। বন্দা বান্দির লাভ দুনিয়ার জিন্দগি শান্তির এই পথটা ধরলে পরে বন্দা বান্দির উপরে আল্লাহ রাজি আর খুশি হইবা, আর ওই বন্দার লাগি বান্দির লাগি আল্লাহ জন্নত দিবা। এই জন্নত মরলে না মৌতের আগে? মরলে। মরলে এবং জন্নত আপনার জন্নত আমার জুড়ে হোক ইনশাআল্লাহ। কি নাম জন্নত? বলে হুজুর এত শক্ত কথা কেমনে কইন? আল্লাহ যদি কইয়া দিলেন তে কইতে কোনো ডর আছে কেউরির? ও ভাই জন্নতে খেয়ে যাইব আল্লাহ কইয়া দিরা, আল্লাহ কইয়া দিরা। আমি কইয়া রাখনার রে আমরা বন্দেগি করলে লাভ আমরা, লাভ খার আমরা। আচ্ছা আপনার দুশ্মনে যদি জানুন আপনি রাইত ফুয়াইলে 100 কোটি টাকার মালিক হয়ে যাবা, তো দুশ্মন খুব খুশি হইবা। হ্যাঁ বেজার বেটায় চাইব কেমনে এই ওগুর থেকে কমানি যায় আর ও বাজেটটা নিয়ে বন্ধ করা যায়, কথা হল চেষ্টা করবো নি না করতো নয়। ওগু হইল দুশ্মনের খাম। রব্বুল আলামিন বন্দারে বান্দিরে চিনাইয়া দেন আফান আমার আপনার দুশ্মন কেগু ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান আমার আপনার প্রকাশ্য দুশ্মন। এই দুশ্মন কোনো দিন চাইতো না যে আমি আপনি জন্নতি বনি যাই, জাহান্নাম তাকি বাঁচি যাই। শয়তান কোনোদিন চাইতো না। অতএব এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি লাভবান ওই যেহেতু গিয়া শয়তান সহ্য করতে পারে না। কিন্তু দুনিয়া তো শান্তি পাইলিবা আর মরলে পরেও শান্তি, কাজেই না এগুলি আর ইটা করতে দেওয়া হইতো না। এখন ইটাই শয়তান হে সুন্দরভাবে সাজিয়া আপনারে হইতো না, হে আইয়া আমার আপনার দিলের মধ্যে হইব। দিল এর লাগে আল্লাহর ওলি হলে দোয়া করতা নফস এক ডাকু আরো দুসুরা শয়তান, নফস এক ডাকু আরো দুসুরা শয়তান। রাহা বিছে বসি আছে লুঠিতে ঈমান। আমার আপনার ঈমান ধ্বংস করবার লাগি এই শয়তান অহরহ চেষ্টা করতেছে। এই দুনিয়াত লাভবান ওই যেটা শয়তান চাইতো না, শয়তান চাইতো না। এখন শয়তানে কারণ আপনি যদি নমাজি বনে যায় তো হাসুর আপনি একজন বালা মানুষের খান্দার মানুষের হলে কইবা বলে মানুষটা বড় বালা, ও ফুয়াগু বড় বালা। বলে কিলা? বলে তো মসজিদও যায় নমাজ পড়েন। যিনি হোক সুবহান। শয়তান সহ্য করতে পারেন না। আইও ফুয়ারে কইব হে মিয়া তুমি তো যুবক, ও মিয়া তুমি তো যুবক, তুমি এখন তোমার বাবার বয়স হইলে বুড়ো হইলে পরে নমাজ পড়বাই নি। এখন তো এটা তোর সময়, ও তো তোর সুযোগ গুনার কাম করতে, নাফরমানি করতে, গান বাজনা করতে না যায় সকল খামর কথা আইয়া শয়তানে দিলের মধ্যে ডালের। আর ওই দিল ওই মন শয়তানের কন্ট্রোলে গেছে গিয়া। ও ভাই হল আর বই নহল হাসাও হোক আসাইন এবাদতি করতে মনে খুব চায় না, খালি বাধা দে না দে না বাধা দে। এই বাধা একজোড়ো আসল মনে নাই,
মনের মনে শয়তানের পৈরবী করে। শয়তানে আয়া দিলে দিলে কর খবরদার তুই নামাজ যাইস না, শয়তানে দিলে দিলে কর খবরদার তুই গান বাজনারে বন্ধ করিস না, শয়তানে দিলে দিলে আয়া কর যে খবরদার হারাম খাওয়া বন্ধ করিস না, শয়তানে দিলে দিলে আয়া কর না যাইজ খামের মধ্যে তুই লিপ্ত হ, শয়তানে দিলে দিলে আয়া কর তুমি অন্যায় নির্যাতন জুলুম মিসামাতো তুমি না ফরমানি সব কিছু করো, শয়তানে আয়া দিলের মাঝে কর। এখন মনেও ও হতই কর ওই হাসত তুই আমার গান বাজনার দরকার আছে, নমাজটা বুলইলে ইচ্ছা ফরমনে বাবাই তো ফররা, হ্যাঁ বাইয়ে ফররা, আমি ইচ্ছা কয়দিন বাদ দিলাই ইলা মনো আয়নি না আয় না আয়। আমি জিকাই ও বাইরে ও বোন, যদি আমি আমার মনের কথায় ঔখান করিলাই, নমাজ রে বাদ দিলাম মনের কথায়, আমি যদি গুনার খামের মধ্যে লিপ্ত হইলাম আমার মনের কথায়, আমি অন্যায় অনাচারের মধ্যে লিপ্ত হইলাম আমি আমার মনের কথা শুনিয়া, তাইলে রে ভাই আমার আল্লাহ কি এই খামের উপরে রাজি? আল্লাহ যদি খুশি হইন না তাইলে খুব জন্নত দিবা। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব যদি বেজার হইন, মেম্বার সাহেব বেজার থাকুন, তো খুব গম দিবা। হ্যাঁ, গম পাইতে যদি ওই মেয়ে আছে চেয়ারম্যান সাহেবের আর মেম্বার সাহেবের খুশি করা লাগবো নি না লাগতো না, তো তুমি জন্নত যাইতে আমি জন্নত যাইতাম, আমার মনিব আমার মাহবুদ যে আল্লাহ আমার এই জন্নত দিতা ও আল্লাহরে বেজার করতাম না খুশি করতাম। রব্বুল আলামিন তার মায়ার বন্দারে তার মায়ার বান্দিরে পদ্ধতি শিখাইয়া দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান আনছো আমি আল্লাহরে ডরাও। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আল্লাহর ডর যদি দিলের মাঝে ঢুকি যায় তাইলে আল্লাহর সব হুকুম মানাটা আমার লাগি আপনার লাগি সোজা হয়ে যাব। আল্লাহর ডর দিলের মধ্যে ঢুকি যায় গুনাহ থেকে বাঁচাটা একদম সহজ হয়ে যাব। ও যুবক যুবতী হল, আল্লাহর ডর যদি ভিতরে ঢুকে যায় গুনার থেকে বাঁচাটা সুযোগ হয়ে যাব। যদি হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি কাবা শরীফ তোয়াফ করি না, তোয়াফরত অবস্থায় মকামে ইব্রাহিম খাড়া হইয়া আল্লাহর কাছে দোয়া করা আর একটা কথা বারবার হইরা, ও আল্লাহ তোমার আমার সাথে তোমার মুআমেলাতের শুকরিয়া আমি আদায় করি। আর বারবার, একবার নয় দুইবার নয়, বারবার হইরা আল্লাহর ওলি পিছনে খাড়া হইয়া এই কথাটা বারবার শোনার পর তাই উবাই গেছেন। আমার জানতে হইব এই কারণটা কিটা। দোয়া যখন শেষ হয়েছে আল্লাহর বান্দিরে আল্লাহর ওলি জিকাইলা, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, ও আল্লাহর বান্দি, তুমি দোয়ার মাঝে একটা কথা বারবার তুমি কইলাই যে তোমার সাথে আল্লাহর মুআমেলাতের শুকরিয়া তুমি আদায় করো। ও আল্লাহর বান্দি, সুন্দর, খুব জওয়ান একজন মহিলা, চেহারাও সুন্দর। এখন এই জোয়ান বেটি খোর আল্লাহ বলে বেটির সাথে যে মুআমেলাত করছেন ইগু কিতা, এখন তান জানবার লাগে মনের মধ্যে খুব আগ্রহ জাগি গেছে যে কেইটা ও ও আল্লাহর বান্দি, এই ঘটনাটা কিতা আমার একটা আল্লাহর বান্দি। এখন ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমার কুলে যে সন্তান, এই সন্তান লইয়া আমার কিছু আত্মীয় স্বজন রে লইয়া আমরা জাহাজের মধ্যে উঠছি, হজের উদ্দেশ্যে রওনা দিছি। কয়েকদিন জাহাজ পানির মধ্যে চলার পর হঠাৎ একদিন রাত্রে জলোচ্ছ্বাস হয়েছে, তুফান হয়েছে। যে তুফানের কারণে এই জাহাজটা পানির মাঝে ডুবে গেছে।
পানি ডুবার কারণে জাহাজের যাত্রী হল সব মারা গেছেন। আল্লাহর কুদরতে আমার এই নবজাত সন্তান রে লইয়া, আমার কুলের বাচ্চাটারে লইয়া আমি একটা কাঠের টুকরারে জড়াইয়া ধরছি আর পানির মাঝে বাসি থাকছি। জিরে হোকা সুবহান। আল্লাহর বান্দি এখন ও আল্লাহর ওলি, রাত যখন শেষ হইছে, পূর্ব দিকে যখন সূর্য উদিত হইছে, তখন আমি চাইয়া দেখি আমার মতো আরো একটা যুবক, ওই যুবক ওইভাবে একটা কাঠের টুকরারে জড়াইয়া ধরছে আর হেও পানির মাঝে বাসি থাকছে। দূর থাকি যখন ওই যুবক আমারে দেখছে আর দিয়া ফানিরে টানি টানি আমার খান্দা তাইছে, আমার খান্দা তাইয়া আমারে সম্বোধন করিয়া না যাইজ কথাও হল হইতেছে। এই সব কথা শোনার পর আমার দিলের মধ্যে আমি আশ্চর্য হইয়া ওই যুবককে সম্বোধন করে কইলাম, ও আল্লাহর বান্দা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। আল্লাহর বান্দে কোন হুজুর, আমি ওই যুবককে কইলাম, ও যুবক, তোমার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন, আমরার মায়ের মানুষ হল জাহাজ আসরা সকল ডুবিয়া মারা গেছেন। আল্লাহর কুদরতে আমারে তোমারে আল্লাহ এখনো জিন্দা রাখছেন, কিন্তু কোন সময় কোন গড়িতে কার কোন সময় মউত হইব আমরা জানি না। এত বড় মুসিবত থাকার পরেও গুনার ইরাদা তোমার দিলের মধ্যে কিভাবে আইলো আমি ভাবিয়া পাইতেছি না। অতএব ইত্তাকুল্লাহ, আল্লাহর বান্দি হইল। আমার এই কথা শোনার পর যেন ওই যুবকটা আরো আকৃষ্ট হয়ে গেছে। যখন আমার উপরে শক্তি প্রয়োগ করে লইব এই ভাব আমি যখন দেখছি, আমি আমার হাত দিয়ে আমার নিজের সন্তানরে একটা সিমটি দিছি আর বাচ্চায় খান্দা শুরু করছে। আমি কইলাম, ও যুবক তুমি রাখো, আমার এই বাচ্চাটা খানতেছে, তার খান্দাটা শেষ হয়ে যাও, আল্লাহ মুকদ্দর যেটা রাখছেন ওটা হইব। আমার এই কথা শোনার পর ওই জালিম আমার কুল থাকি আমার এই সন্তানটারে টান মারি নিয়া পানির মধ্যে ফালাই দিছে। ও আল্লাহর বলি, আমি চাইয়া দেখি পানির নিচ থাকি একটা জানোয়ার আখরি আইয়া আমার ওই বাচ্চাটারে তার মুখের ভিতরে লইয়া পানির নিচে গেছে। আমার নিজের সন্তান, কলিজার টুকরা, আমার নয়নের মণি সন্তান রে আমার সামনে ফালাইয়া মারছে। এরপরে ওই জালিম ক্ষান্ত হইছে না, আমার উপরে হাত দিলেই বাপ করে লিছে। নিরুপায় ওয়া আমি আমার মুনিব, আমার মাহবুদ, আমার আল্লাহর দরবার দুনো হাত উঠাইয়া হাজারি শুরু করছি, ও আল্লাহ, আমার কলেজার টুকরা নয়নের মণি, আমার সন্তান রে ওই জালিম পানির মাঝে ফেলাইয়া মারছে। আমি তোমার কাছে ফরিয়াদ করছি না, কিন্তু আল্লাহ আমি একজন পাকদামন আওরাত, আমার ইজ্জত রক্ষা আমি করবার মতন শক্তি নাই। ও আল্লাহ, তোমার কুদরত দিয়া এই জালিমের দরমিয়ান আর আমার দরমিয়ান হাইল পয়দা করিয়া দাও। আল্লাহর বান্দি এখন ও আল্লাহর ওলি, আবার এই দুয়া শেষ হইছে না, আমি চাইয়ে দেখি ওই সমুদ্রর নিচ থাকিয়া বিরাট একটা জানোয়ার আখরি আইয়া ওই জালিম রে খামর মারিয়া ফানের নিচে গেছে। সুবহান, তেরি জাত কা জলবা, তেরি জাত কা জলবা हर सो बसो है, जिधर ताकता हूँ इधर तू ही तू है। আল্লাহর এই কুদরত, আল্লাহর বান্দি হইলা
ও আল্লাহর ওলি। এরপর সমুদ্রের মধ্যে জলোচ্ছ্বাস হয়েছে, সমুদ্র ঢেউ বাড়ছে, আর ও ঢেউয়ের বাড়িতে আমি আস্তে আস্তে গিয়ে একটা দ্বীপও গিয়ে উঠে গেছি। কয়েকদিন এই অবস্থাতেই গেছে। হঠাৎ একদিন চাইয়া দেখি একটা জাহাজ যাইতেছে। জাহাজ দেখি আমি আমার কাপড় দিয়ে ইশারা করছি, জাহাজ খাড়া হয়ে গেছে। জাহাজটাকে ছোট একটা কিস্তি লইয়া তারা আমার কাছে আইছে। আমি ওই কিস্তির মাঝে, নৌকার মাঝে উঠছি। উঠিয়া জাহাজের ভিতরে যখন ঢুকছি, ও আল্লাহর ওলি, জাহাজের ভিতরে ঢুকার পর আমি আশ্চর্য হইয়া চাইয়া দেখি আমার ওই যে হারানো সন্তান, ওই জালিম পানির মাঝে ফালাইয়া আমার সন্তান রে মারছিল। ও আল্লাহর ওলি, আমি চাইয়া দেখি আমার এই কলিজার টুকরা নয়নের মণি, আমার এই সন্তান এই জাহাজের মধ্যে বোয়া অবস্থায়। তেরি জাত কা জলওয়া, তেরি জাত কা জলওয়া হর সোব সো হ্যায়, जिधर ताकता हो इधर तू ही तू है। আল্লাহর কুদরত, আল্লাহর বান্দি হইলা। আমার বাচ্চারে দেখিয়া আমি ঠান মারি খুলু লইছি, আর বাচ্চারে চুমু খাইরাম। আর আমার সন্তান হইয়া যখন চুমু খাইরাম, জাহাজের সকল যাত্রী হল আমার দিকে ছায়া রয়েছে, আর আমারে সম্বোধন করে গাইতেছে, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দি, তোমার কি মাথা দূর ধরছেনি? তুমি ওই দ্বীপের মাঝে আসলাই, আর এই জাহাজ আগে থেকে এই বাচ্চাটা জাহাজের মধ্যে বয়া। তুমি দ্বীপ থেকে আইয়া এই জাহাজের সন্তান রে, তোমার বাচ্চা তুমি খেনে, তোমার মাথার দুষ ধরছেনি। আল্লাহর বান্দি তারা হইলা না, আমার মাথার কোনো দোষ ধরছে না, আমি যা কইছি সত্য, সে আমারই সন্তান। পিছনের ঘটনা বর্ণনা করলা, ঘটনা তো শুনছেন নানি, পিছনের এই ঘটনা বর্ণনা করার পর জাহাজের যাত্রী হইল, আল্লাহর বান্দি, তুমি কোন গুণে গুণান্বিত হইয়া আল্লাহর এত নৈকট্য তুমি হাসিল করলাই যে তোমার সময় যখন যে তার দরকার তোমার মাবুদরে তুমি খো, আর আল্লাহ লগে লগে তোমার দিন সুরে হোকাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তার মুমিন বন্দা বান্দি ওগুলোরে সম্বোধন করি কইরা যে তোমরা যারা ঈমান আনছো, আমি আল্লাহর ডর তোমরা দিলের মধ্যে ঢুকাও। আল্লাহর ডর যে বন্দা, যে বান্দির দিলের মধ্যে ঢুকে যাইব, ওই বন্দা বান্দি গুনার খাম তাকে বাঁচিয়া থাকতে পারবো। ওই যুবক তার দিলের মধ্যে আল্লাহর ডর নাই, এত বড় মুসিবত পড়ার পরেও গুনার ইরাদা দিল থেকে বাদ দেয় না। আর আল্লাহর এই বান্দি যুবতী হওয়ার পরেও, সব কিছু থাকার পরেও গুনার ইরাদা দিলের মধ্যে আয় না। কারণ হইল যে আল্লাহর বান্দির দিলের মধ্যে আল্লাহর ডর ঢুকে গেছে। আল্লাহর বান্দি কইলা, হুজুর জাহাজের যাত্রী হলে হইল, ও আল্লাহর বান্দি, তোমার ঘটনা যেভাবে, আচ্ছা আপনার আর কষ্ট নেই, তোমার ঘটনা যেভাবে আশ্চর্যজনক, তোমার বাচ্চার ঘটনা আমরার চক্ষুর সামনে আরো বেশি আশ্চর্যজনক। সুবহানাল্লাহ। যাত্রী হলে কইরা, ও আল্লাহর বান্দি, এই বাচ্চাটা আমরা জাহাজও আসিল না, এই তো সামান্য কিছু সময় আগে হঠাৎ আমরা যাত্রী হলে চাইয়া দেখুন পানির নিচ তাকিয়া বিরাট
একটা জানোয়ার পানির নিচ থেকে যখন উপরে বাইছে আর ওই জানোয়ারের ফিটের মধ্যে তোমার এই বাচ্চা বোয়া অবস্থা তেরি জাত কা জলবা तेरी जात का जलवा हर सोब सो है जिधर ताकता हो इधर तू ही तू है আল্লাহর কুদরত এই বান্দি কইলা হুজুর যাত্রী হলে কইলা যে এই বাচ্চারে বোয়া দেখি তারা সব যাত্রী হল একদিকে চেয়ে রয়েছে এখন আস্তে আস্তে বাচ্চারে লইয়া জাহাজের খান্দা তাইতেছে জাহাজের খান্দা তাওয়ার পর হঠাৎ সমুদ্রের মধ্যে গায়েবী আওয়াজ হয় সমুদ্রের মাঝখান থেকে গায়েবী আওয়াজ ও জাহাজের যাত্রী হল তোমরা তাড়াতাড়ি এই বাচ্চারে জাহাজের মধ্যে উঠাও যদি তোমরা না উঠাও এখন ওই জাহাজ ডুবাইয়া দেওয়া হইব আমরা তাড়াতাড়ি করি এই বাচ্চাটারে আমরা জাহাজের মধ্যে উঠাই ও আল্লাহর বান্দি এখন চাইয়া দেখি তোমার নয়নের মণি কলিজার টুকরা তোমার এই সন্তান রে তোমার হাতে ফিরাইয়া দিবার লাগি দয়াল আল্লাহ আমরা রে মাধ্যম করছেন সুবহানাল্লাহ ভাই হল আল্লাহ ও যে যাত্রী হলে আল্লাহর এত বড় কুদরত দেখলা এই দেখায় এরার ইমান দুর্বল হয়েছে নিরা মজবুত হয়েছে আল্লাহ এরার প্রতি দয়াবান হয়েছেন জুড়ে হোক সুবহান রব্বুল আলামিন যে বান্দা যে বান্দির প্রতি আল্লাহ দয়াবান হন ওই বান্দারে বান্দিরে আল্লাহ এমন কিছু কাজ করার সুযোগ করে দেন যে কাম বান্দা বান্দি করব আর এর জরিয়ায় আল্লাহ তারে মাফ করে দিবা এই যে যুবক এরিয়ার যুবক হল এই সংগঠনের সদস্য হল যারা এটা তো গান বাজনা করার কথা আছে এরা এইভাবে খেনে আইলো আল্লাহ এরার দিকে দয়ার নজরে চাইছেন যে সুবহানাল্লাহ আমরা জীবনে কত গুনাহ করছি আর গুনাহ করছি আল্লাহ নিজে দেখছেন আল্লাহ নিজে দেখছেন এরপরেও আপনারে আমারে কেন আনি আল্লাহ এখানে বয়াইছেন আল্লাহ দয়ার নজরে চাইছেন যে হোক সুবহানাল্লাহ আল্লাহ কোনো আমরা বইয়া মাফ করতা এর লাগি আল্লাহ আপনারে আমারে আরামের বিছনা ছাড়িয়া অনু আওয়ার মতন তৌফিক দিছেন সুবহানাল্লাহ তো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আল্লাহ এই দুনিয়ার জিন্দগিতে বন্দারে বান্দিরে সামান্য তোরা উসিলা করতো আর এর জরিয়ে আল্লাহ তারে মাফুরি জন্নতি বানাইতা এর লাগে আল্লাহ দুনিয়ার দিছেন সুবহানাল্লাহ দয়াল আল্লাহ হিকাইয়া দিরা তোমরা যারা ঈমান আনছো ইত্তাকুল্লাহ আমি আল্লাহর ডর দিলের মধ্যে ঢুকাও আল্লাহর ডর যদি দিলের মধ্যে ঢুকি যায় আপনার পক্ষে আমার পক্ষে আল্লাহর বন্দেগি করাটা সহজ হয়ে যাব বন্দেগি যা পারো করিয়ালো বাঠে আছে যার যা পারো করিয়ালো বাঠে আছে যার গেলে সে জিন্দগি ফিরি না আসিব আর কত আইলা কত গেলা ববের জনম লইয়া মইলে দেখি কোনো মরা না যাইলা ফিরিয়া কারো বাড়ি কারো ঘর কারো পুত্রদন মরিলে যে সব মিশান শির সফন ভাই বন্ধু সবাই মিলে
পাইরা দিব মাটি, কপাটো লাগাইয়া দিব জিন্দগির লাগি। তো ভাই খোলার বই নহর, আমরা আল্লাহর ডর যদি দিলের মধ্যে ঢুকাই নিতে পারি, তাইলে আমরা লাগি সব রকমের বন্দেগি করাটা সহজ হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরা প্রত্যেকের দিলের মধ্যে যেন আল্লাহ তার ডর আল্লাহ ঢুকাইয়া দিন, জুড়ে হোক আমিন। এই বাচ্চানতে বড় আশা করিয়া এই সংগঠনের সদস্য হল আলফলার, এটা বড় আশা করি তারা এই আয়োজন করছে। তারা যে আয়োজন করছেন মুরব্বী সাহাবকলর মুশফিরায় সহযোগিতায়, দেশ থাকি বিদেশ থাকি আল্লাহর বন্দা বান্দি হলে সাহায্য করছেন, এর লাগি তারার মনে প্রেরণা জাগছে। আর তারা আজকের এই মজলিস আয়োজন করছেন। আপনারা চাইননি আগামীতেও এই জাতীয় মজলিস হোক। আসতে কইলা বলো তো, এটা কেউ কই দিবেন? আমি হয়তো অন্য দিনের মতন চিল্লাচিল্লি করতে পারবো না, আমি তবে দোয়া করেন আল্লাহ যেন কণ্ঠ পরিষ্কার করে দেয়। জোরে বলেন আমিন।